সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সেদামত এগ্রো এবং সেদামত রবিল টিভি থেকে আজকে আমার কোথায় যাচ্ছে গরু সেটা বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সেদাগঞ্জ এগ্রো থেকে আজকে আমার অল্প টাকায় দুধ বেশি আর সকাল বিকাল দহন করে গরু কেন খামারে কিনলো সেটা আমি জিজ্ঞাসা করব আমার পুরাতন খামারিকে, আঙ্কেলকে। আঙ্কেল, আসসালামু আলাইকুম, ভালো আছেন? আচ্ছা আঙ্কেল, আপনি যে আমার এখান থেকে দুইটা গরু কিনলেন, আপনি কেমন পাইলেন? আর আপনি আমার এখানে কেন আসেন গরু কিনতে? আপনার এলাকার থেকে বা এখানে কি সুযোগ সুবিধা আছে একটু আমার দর্শক ভাইদেরকে বলেন। সুবিধা আছে আলহামদুলিল্লাহ, ভালো। আমরা গত বছর করে নিয়েছি, এবারও আসছি করে নিয়েছি। মাশাআল্লাহ, আবারও ভবিষ্যতে আসবে। তা এই যে গরুটা কিনছি, কত টাকা এটা আমরা কিনছি, সেটা কত দিলাম আমি কাকার কাছ থেকে শুনবো? 1,65,000 টাকা। 1,65,000 টাকা দুধ ছেঁকে দিয়েছি অনেক সকাল বিকাল কাকার কাছ থেকে শুনি। কাকা কতটুকু দুধ পাইছেন? 14 কেজি সকাল বিকাল, এবং তারপর দিন সকাল আবার বিকাল, মানে 2 দিন। আর আমার এখানে কতদিন থাকলো ওনারা ঘুরলো, কারণ আমার কয়েকদিন আগে একটা লোক অ্যাক্সিডেন্ট করছিল, করার কারণে দৌড়াদৌড়ি করছি, একটু ব্যস্ততার জন্য গরু কিনতে পারিনি। আবার অন্য সার গরু কিনছি, সার গরু ডেলিভারি দিছি, এটা তো আপনারা দেখছেন, বা অন্যান্য দেশি গরুগুলো ডেলিভারি দিছি। কাকাগুলো আমার খুব রোমান্টিক লোক, আমার এখানে থাকলো, ওগুলো নিজের ইচ্ছা ঘুরছে। কোনো সমস্যা কোনো কিছু আছে নাকি কাকার কাছ থেকে শুনবো? কোনো কিছু আছে নাকি? কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা মানে নিজের বাড়ির মতো, মানে নিজের বাড়ি নিজের ঘর মতো থাকবেন, খাবেন, ঘুরবেন, পুরান হয়ে গেছে পুরান। আর এই গরুটা দিচ্ছি আমি 1,65,000 টাকা। দর্শক, সকালবেলা 9.5 10 কেজি দুধ। আমি তো আপনাদেরকে বলি, দুধের কথা মিলবে না আপনার গরু কিনবেন না, চোখ লজ্জার কোনো দরকার নাই। আপনারা আসবেন, একটা গরু পছন্দ হয় না 10টা গরু কিনে নিয়ে যাবেন, একটার বদলে 10টা গরু নেবেন। কেন নেবেন? আপনার খাবারে দেখছেন 2টা 5টা গরু পছন্দ হয় নাই, চেঞ্জ করে দেবে ভাই, আপনাকে জুলুম করবে না। আপনার টাকা পয়সা নিয়ে আসতে হবে না, গরু কেনার পরে ব্যাংকে টাকা লাগাবে। 1,65,000 টাকায় যে গরুটা দিছি আমি, খালি গরুটা যখন ধরো 1,20,000 টাকা বিক্রি হবে, এই বাচ্চাটা বিক্রি হবে 6 মাস পরে 70-80,000 টাকা। আমি তো আপনাদেরকে সবসময় বলি যে অল্প টাকা দিয়ে আপনার খাবার শুরু করেন। আর একটা জিনিস বলি, 2 লাখ টাকা দিয়ে এই গরু এরকম দুধ পাবে না। 2 লাখ, 1,31,000 টাকা গরু দিছি। দর্শক, এটার দুধ কতটুকু পাইছেন কাকা? সকাল এবং বিকাল 11 কেজি দুধ পাইছে উনি। 4 কেজি আর 7 কেজি, বিকালে 4 কেজি সেকছে, আবার সকালে 7 কেজি, আবার তারপর দিন সকালে 7, আবার 4 4.5 কিলো সেকছে। 11 কেজি দুধ 1,31,000 টাকা। এটার বাচ্চা বকনা, এটা বাচ্চা বকনা। এটা যদি উনি রেডি করে, এই বাচ্চাটা বিক্রি হবে 50-60,000 টাকা, খালি গরুটা বিক্রি হবে 80-90 1 লাখ টাকা। এটা লস নাই দর্শক। এই জন্য বলি বাবুয়াতে বাসলা বেরিয়েছে যে এই গরুগুলাতে আপনার জীবনে লস হবে না। আর দুধের কথা বলি, আপনার সকাল বিকাল যাচাই করবেন, যে কোনো জায়গায়, যে কোনো জায়গায় ধরলে বান্ধব না রে ভাই, এত কথা কয়েন কেন? আমি আপনাদেরকে বলবো, যারা অল্প টাকা দিয়ে শুরু করেন, একটা খামারি হইতে কিন্তু বেশি দিন সময় লাগে না। আপনি 2-3টা বছর কষ্ট করবেন, 2 থেকে 3টা বছর। আপনি চাকরির পিছনে ধর্ণা দিতে হবে না, চাকরিকে খুঁজতে হবে না, চাকরি আপনাকে খুঁজবে। কারণ একটা জিনিস, আপনি যখন 10টা করে এরকম আপনার ঘরে থাকবে, আপনি একটা লোকের কর্মসংস্থান দিবেন, ওই লোকটা 15,000 টাকা মাস দিবেন। দর্শক, তাও আপনাকে হিমটিম খাইতে হবে একটা লোক পুষার পর। কেন হিমটিম খাইতে হবে? কারণ ওই খামারে কাজ করার মতো আপনি একটা লোক পাবেন না। এত কথা বলেন কেন? নেই, একটা জিনিস হচ্ছে যে আপনারা যখন 10টা গরু এবং গাভী বাচ্চা হবে, তখন তো আপনি নিজে লালন পালন করতে পারবেন না, তখন একটা আপনার কর্মজীবী কর্ম করার জন্য একটা লোক খুঁজতে হবে। একটা লোকের 15,000 টাকা বেতন দিবেন, তাহলে আপনি একটা যখন সরকারি চাকরি করবেন, তখন ওই লোকটাকে ধরেন 15,000 টাকা বেতন পায়। আর এখানে পুঁজি নাই, ক্যাশ নাই, শুধু মেধা। যে লোকটাকে খাটাবেন, ওর কর্মসংস্থান আপনি দিলেন, তাহলে আপনার চাকরির পিছনে খোঁজার দরকার নাই। বেকার শিক্ষিত হয়েছেন, বেকার বসে থাকারও দরকার নাই। বাম্বার কাছ থেকে অল্প টাকা নেন, আপনি 1.5 লাখ 2 লাখ টাকা নিয়ে শুরু করেন। একদিনে না, আপনি আস্তে আস্তে খামারি হবেন, ছোট বাচ্চা থেকে শুরু করে বড় গরু কিনতে পারবেন। আপনাকে গ্যারেন্টি দিয়ে কথা বললাম আমি। আজকে যে ভাইকে আমি এই আঙ্কেলকে যে গরুগুলা দিলাম, 1,65,000 আর 1,31,000, ধরে নেন 3 লাখ টাকা। 3 লাখ টাকা যদি ওনার কপালে 20 লিটার দুধ বিক্রি করে, ওনার ওখানে সর্বনিম্ন 80 টাকা দুধ বিক্রি হয়।
ও কাকা আপনি ঠিকানাটা বলেন তো। চট্টগ্রাম সন্দীপ। চট্টগ্রাম সন্দ্বীপে ওনার বাড়ি। আর উনি আমার কাছ থেকে প্রায় প্রায় গরু নেয়, গতবার উনি নিজে আসছিল, এবারও নিজে আসছে, এর আগে গরু পাঠাইছে, উনি কিনছে আমার কাছ থেকে। আর যদি কেউ নিতে চায় ভাইয়ের ওখান থেকে নিতে পারবে সন্দ্বীপে। কাকা একটু বলে দেন তো ঠিকানাটা, ভাই তো আসবে না। দক্ষিণ সন্দীপ, সন্দীপ দক্ষিণ মগদারা 8 নম্বর ওয়ার্ড, 01715 358286। এটা হলো আমার মোবাইল নাম্বার। এই নাম্বার, এই নাম্বারটা হচ্ছে আঙ্কেল তো ব্যস্ত থাকবে, ভাই আরেকবার বলেন, আমি বলে দিই। 01705 358286। এই নাম্বারটা আমার যে সন্দীপে ভাইয়ের কাছে যে খামারে থাকবে, ভাই তো কাকা তো ব্যস্ত মানুষ, ভাই মোবাইলে রিসিভ করবে, মানে ক্যামেরার সামনে আসবে, ওনার অনেক পরিচিতি আছে, এই জন্য ওনার খামারে 20-25টা সবসময় গরু থাকে। উনি আসছে বেড়াইতে, বললাম তো যে বেড়াইতে আসে 2টা গরু উনি নিয়ে গেল। তা ওখান থেকে এই গরু যখন তখন আপনারা নিতে পারবেন ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, সেটার মধ্যে এগুলোর সাথে থাকবেন। আর আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি পরিশেষে। আমার নাম্বার 01780665955, আর ইমো নাম্বার 01716002237। দর্শক ভালো থাকবেন, সেটার মধ্যে এগুলোর সাথে থাকবেন। উঠাও ওই কাকা।